কয়েক মাস আগে আমি একটা মাদ্রাসায় জয়েন করি। তো বাসা থেকে মাদ্রাসার দূরত্ব বেশি হওয়াতে একটা সাইকেল কেনার কথা ভাবি। লম্বা জামা অর্থাৎ জুব্বা পরার কারণে বাসা থেকে সাইকেল নিয়ে বের হওয়াটা আমার জন্য একটু কেমন জানি লাগে। কিন্তু এই ক্ষেত্রে একজনের ঘটনা আমাকে অনুপ্রেরণা হিসেবে কাজ করে, মানে আমার জন্য। তার নাম আমি পরে বলছি, আগে ঘটনাটি বলি। তিনি একটা জমি ক্রয় করেছিলেন, তারপর সেখানে একটি বাসা এবং দোকান বানাতে শুরু করেন। এরপর দেখা গেল যে তার বাসা থেকে জাহিরিয়া লাইব্রেরি, যেটা দামেস্কের একটি লাইব্রেরি, সেখানে দূরত্ব বেড়ে গেল। এর ফলে তিনি সময়টাকে বাঁচানোর জন্য একটা সাইকেল ক্রয় করলেন। আর ফলে দামেস্কের মানুষজন প্রথমবারের মতো দেখল যে একজন পাগড়ি পরিহিত শেখ সাইকেল চালাচ্ছেন, আর তারা এতে অবাক হয়েছিল। আবার সেই সময়ের একটি খ্রিস্টান পত্রিকায় বিষয়টিকে একটি বিস্ময়কর দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়। ব্যক্তিটি হচ্ছেন বিংশ শতাব্দীর তিনজন কিংবদন্তির একজন, শেখ আলবানী রহিমাহুল্লাহ। এই ঘটনাটি তিনি নিজের মুখে বলেন। আজকে এরকমই একটি বই নিয়ে কথা বলছি, যেখানে বিংশ শতাব্দীর তিনজন শ্রেষ্ঠ আলেম শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন ও শেখ আলবানী রহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী ও অনুপ্রেরণামূলক ঘটনাবলী স্থান পেয়েছে। বইটির নামই বিংশ শতাব্দীর তিন কিংবদন্তি, বিলিভার্স ভিশন থেকে প্রকাশিত। আপনি কি জানেন, শেখ বিন বাজ মাত্র 20 বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারান, কিন্তু এটি তার ইলম ও শ্রেষ্ঠত্ব অর্জনে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। একটা ঘটনা বলি। মুর্তাজা নামে একজন পাকিস্তানি যুবক সৌদিতে কাজ করতে চান। তো সেখানে থাকাকালীন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। তো অবশেষে টাকা জোগাড় করতে না পেরে সে কোনো উপায় না পেয়ে চুরি করার সিদ্ধান্ত নেয়। তো রাতের দ্বিতীয় ভাগে সে একটি বাড়িতে চুরি করতে যায়, কিন্তু সে ধরা পড়ে যায়। তাকে জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে আবার তাকে সেই বাড়িতেই ফিরিয়ে আনা হয়। তো ফজরের সময়ে একজন বৃদ্ধ লোক এসে তাকে ফজরের সালাতের জন্য মসজিদে নিয়ে যান এবং সেখানে সালাত শেষে বৃদ্ধ লোকটি সেখানে দার্স দেন। তো মুর্তাজা নামে এই যুবক ব্যক্তিটি জিজ্ঞাসা করেন লোকদেরকে যে এই ব্যক্তিটি কে। তো তারা বলেন যে ইনি হচ্ছেন শেখ বিন বাজ। তো তিনি দার্স শেষে যুবকটির সাথে কথা বলেন যে কেন সে চুরি করতে এসেছিল। তো তারপর তার সব কথা শুনে তাকে তার প্রয়োজনের চাইতে বাড়তি কিছু টাকা দেন। অতঃপর সে তার মায়ের চিকিৎসার জন্য আবার দেশে ফিরে যান। অতঃপর সৌদিতে ফিরে সে আবার শাইখের সাথে দেখা করেন এবং শাইখকে আবেদন জানায় যাতে সে শাইখের ব্যক্তিগত খাদেম হিসেবে থাকতে পারে। আর শাইখের মৃত্যু পর্যন্ত সে শাইখের ব্যক্তিগত খাদেম হিসেবেই ছিলেন। একবার একজন রাকি বর্ণনা করেন যে তিনি একজন জিনগ্রস্ত লোকের উপর কোরআন তেলাওয়াত করেন। তারপর জিনের সাথে কথা বলেন এবং বললেন যে তুমি তাকে ছেড়ে দাও, না হলে তোমাকে শেখ বিন বাজের কাছে নিয়ে যাব। তো অতঃপর এই কথা শুনে জিনটি কেঁদে উঠে এবং বলে যে আল্লাহর কসম, শেখ বিন বাজ যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আমরা সেই রাস্তা পরিবর্তন করে ফেলি। এই ঘটনা আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করিয়ে দেয়। আসলে যারা ফরেজগার এবং মজবুত ইমানের অধিকারী তাদেরকে জিন শয়তানরা ভয় করে থাকে, কারণ তারা সবসময় আল্লাহর আশ্রয়ে থাকার চেষ্টা করেন। আমাদের আরেক কিংবদন্তি কিন্তু রয়ে গেল, শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ। তিনি ইবাদত, আখলাক, মুআমালাত সব দিকেই ছিলেন কোরআন সুন্নাহর একনিষ্ঠ অনুসারী, একজন দুনিয়া বিমুখ আলেম। একদিন শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ তার ছাত্রদের সাথে মসজিদের পাশে ইসলামী আলোচনা করতেছিলেন এবং কিছু প্রশ্ন উত্তর করছিলেন। তো এর মধ্যে একজন গাড়ি নিয়ে এসে শেখকে গাড়ির চাবিটি দিয়ে বললেন যে এটি অমুকের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। তো শেখ এটি নিতে চাননি। ব্যক্তিটি তাকে জোরাজোরি করে চাবিটি দিয়ে আবার অন্য একটি গাড়ি করে চলে গেলেন। তো শেখ গাড়িটি হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে আবার আলোচনায় ফিরে গেলেন। তো এর মধ্যে আবার হঠাৎ এক যুবক এসে শেখকে তার বিয়ের জন্য, মানে যুবকটির বিয়ে ছিল সেদিন, শেখকে তিনি দাওয়াত দিতে আসেন। শেখ তার ব্যস্ততার জন্য অবগত প্রকাশ করেন এবং ওই ব্যক্তিটিকে, মানে ওই যুবকটিকে চাবিটি দিয়ে বলেন যে এটি আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। তো এই ব্যক্তিটি উপহারটি নিয়ে চলে গেল এবং শেখ আবার পূর্বের আলোচনায় ফিরে গেলেন যেন কোনো ঘটনাই ঘটেনি। সুবহানাল্লাহ। আমি প্রথম দিকে শেখ আলবানির কথা বলছিলাম। আমি তার মুখের একটি ইচ্ছার কথা এখানে তুলে ধরতে চাই। একজন নারী সুদ ও ঋণ থেকে বাঁচার জন্য শেখের কাছে সাহায্য চাইতে এসেছিল। তো শেখ তাকে কিছু বাড়তি উপহার তার ঋণ পরিশোধ করার সব টাকা ওনাকে দেন এবং এরপর তার সাথে, মানে শেখের সাথে যারা ছিলেন তাদের দিকে তিনি লক্ষ্য করে বললেন যে হে ভাইয়েরা, আল্লাহর কসম আমি কোটিপতি হতে চাই যাতে এই নারীর মতো
হাজার হাজার মানুষকে সুদের শিকল হতে মুক্ত করতে পারি। এই বইটি ছিল একটি অনুবাদ বই। জুয়েলস অফ গাইডেন্স 1 থেকে হোসাইনুল ওয়ালিদ ভাই অনুবাদ করেছেন। বইটি খুব বেশি বড় না, মাত্র 195 পৃষ্ঠার, যেখানে ছোট ছোট শিরোনাম দিয়ে ঘটনাগুলো বর্ণনা করেছেন। আলোচিত আজকে 3 জন আলেমকে আমরা প্রায় একই সময়ে হারিয়েছি, কিন্তু তাদের ইলমি কাজগুলো থেকে আজ বিশ্বের মুসলিমরা উপকৃত হচ্ছে। ইলমি জগতে এই 3 জনের মাঝে কোনো কমতি দেখা যায় না, তবে ব্যক্তিসত্তা হিসেবে এক একজন এক এক বিষয়ে পাণ্ডিত্য ও খ্যাতি অর্জন করে থাকে। তো এই 3 জনের অবস্থান যদি আমরা বুঝতে চাই, তাহলে একটি ঘটনার মাধ্যমে সেটা বুঝতে পারি। এই ঘটনাটি বলেই আমি আজকের রিভিউটি শেষ করছি। একবার এই 3 জন আলেম একসাথে হজের সময় একত্রিত হন। সেই মজলিসে আমির ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তো তাকে নানা প্রশ্ন করা হচ্ছিল। তো যখন ফিকহ সম্পর্কিত কোনো প্রশ্ন করা হচ্ছিল, তখন সেটা তিনি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে উত্তর দেওয়ার জন্য বলতেন। আর যখন কোনো হাদিস সম্পর্কিত প্রশ্ন করা হচ্ছিল, সেটার উত্তর দিতে বলতেন শেখ আলবানী রাহিমাহুল্লাহকে। আর যখন কোনো আকীদা বিষয়ে প্রশ্ন করা হচ্ছিল, সেটার উত্তর শেখ বিন বাজ নিজেই উত্তর দিচ্ছিলেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।